ভয়ঙ্করতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে, আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা ডেকে বলবে, ও কপাল পোড়া জাহান্নামীরা, জাহান্নামে কেন ঢুকলা? দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সুবহানাল্লাহ পড়েন। আলাম ইয়াতিকুম নাযীর, কোন সতর্ককারী আসে নাই? বিশ্বনবী নাযীর হয়ে, সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন। তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাহকে সতর্ক করেছেন। জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন, জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে, জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে। কিভাবে বিশ্বনবী পোট্রে করলেন? বিশ্বনবী বলেন, নারুকুম হাদিহিল্লাতি ইউকিদু ইবনু আদম জুজউন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। ও আমার উম্মতেরা, তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো, তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না? আপনারা কিচেনে যে রান্না করেন, এই রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না? সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন। কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না? একরকম। বিশ্বনবী বলেন, জুজউন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা। জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ। এটা আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা কলিজার মধ্যে যে ধরে যায়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন, সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামে আমরা যেতে চাই? আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম, জান্নাতে আমরা একা যাব না, সবাই মিলে যাব। ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই? কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন, এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই। আমি শুধু সবচেয়ে হালকা পাতলা, দ্য লাইট পানিশমেন্ট, সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো। বিশ্বনবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শোনো। সবচেয়ে ভারী না হালকা? সবাই বলুন, জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা? জাহান্নামের সবচাইতে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পুড়িয়ে দেয়া হবে। ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন, এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয়, সবচেয়ে হালকা পাতলা সহনীয় আযাব যদি হয়, তাহলে ভয়ঙ্করতম আযাবের কি অবস্থা হবে? আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। কোটি কোটি কাফেরের দল, মুশরিকের দল, সীমা লঙ্ঘনকারী দল, তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, বড় বড় পাথর খণ্ড জাহান্নামে ফেলা হবে, তারপরেও জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরো আছে নাকি, দাও, আরো দাও, আরো দাও। আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নামে তো উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না, শান্ত হবে না, বলবে, হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। তখন আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? কোন কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না, আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, কাত কাত বিইজ্জাতিকা ওয়া বিকদরিক, আল্লাহ বিইজ্জাতিকা ওয়া বিকারামিক, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যথেষ্ট হয়েছে, এনাফ এনাফ, আর লাগবে না। সুবহানাল্লাহ বলেন।
ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ? আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন, আল্লাহর জাহান্নাম থেকে পানাহা চাইতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তোমার জাহান্নাম থেকে পানাহা চাই। আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। পড়ে আমিন। ওয়া কিনা আযাবান নার মানে কি? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে। এটা বিশ্বনবীর সবচেয়ে প্রিয় দোয়া ছিল। নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আওয়াজ করে সবাই পড়ুন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর, কারণ এটার কোনো শেষ নাই, কুল নাই, কিনারা নাই, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায়। নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ, নাম, ইয়েস, তাহলে এটা হালাল। ঠিক কিনা বলেন? এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না, নো, তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায়। কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায়, যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরশে মেরাজে চলে যায়, এমন নবীর উম্মত আমরা হয়েছি। যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে? এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এ নবীর মুখনিসৃত পবিত্র বাণী। সুবহানাল্লাহ পড়েন। এ নবীকে বাদ দিলে জান্নাত চেনা যায় না, কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন। এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না, এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না। ঠিক কিনা বলেন? তো বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নানাভাবে বিষ্ণু ঈসা ইসলামকে কষ্ট দিচ্ছিল, নানাভাবে ট্যাগিং করছিল, মিথ্যা অপবাদ দিচ্ছিল। কখনো কখনো তারা বিশ্বনবীকে বলছিল মিথ্যাবাদী, কাযযাব। কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর, সাহির। কখনো বলেছে শায়ের, মুহাম্মদ তুমি কবি। কখনো বলেছে কাহেন, মুহাম্মদ তুমি গণক। এবং কখনো বলেছে মুহাম্মদ তুমি হচ্ছে মাজনুন, মানে পাগল। আওয়াজ করে সবাই পড়ুন নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে। আমার কলেজা টুকরা সিলেটের ভাইরা, বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি? পাঁচটি। বলেছে তুমি মিথ্যাবাদী, বলেছে তুমি গণক, তুমি কবি, তুমি পাগল, তুমি জাদুকর। বিশ্বনবীকে যে পাঁচটি অপবাদ দেয়া হলো, আল্লাহ তাআলা এটা সহ্য করেননি। এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সূরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সূরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলামিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি, সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, সতর্ককারী রূপে প্রেরণ করেছি, আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি, আর আলো দানকারী চেরাগ রূপে, প্রদীপ রূপে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ।
পাঁচটা বৈশিষ্ট্য। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। সাক্ষ্যদাতা, বিষ্ণু ইসা ইসলাম সাক্ষ্য দিবেন, এজন্য শাহিদ। শাহিদ মানে সাক্ষ্যদাতা। আওয়াজ করে বলুন, শাহিদ মানে কি? তিনি সাক্ষ্য দিবেন। মুবাশশির, দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশশির। মুবাশশিরুম বিরাহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ, তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ পড়েন। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাযীর, তিনি সতর্ককারী, ওয়ার্নার, তিনি সাবধান করতে এসেছেন, রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো, শিরকি কাজ যদি না থামাও, তাহলে এমন আযাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। তিনি নাযীর। বিষ্ণু ইসা ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে আহ্বানকারী। এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দাঈ, বলি না? বলি যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ। বহু বচনে আমরা বলি আদ-দুআত ইলাল্লাহ, এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর আদেশে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন। এবং বিষ্ণু ইসা ইসলামের ৫ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিরাজাম মুনীরা, আলোদানকারী প্রদীপ, আলোকদীপ্ত প্রদীপ, যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে মোট ৫টি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর। আওয়াজ করে বলুন কয়টি? এক নম্বরে হচ্ছে শাহিদ, বিশ্বনবী সাক্ষী দিবেন। কি দিবেন? হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস and for us, তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন, আবার উম্মতের উপরও সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছো? নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি। নবীদের কথা ঠিক কিনা, সত্য কিনা, এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনবো, আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সব উম্মতের ব্যাপারে সেই উম্মতের নবীরা সাক্ষ্য দিবে, আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহিদ। শাহিদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন। তিনি নবীদেরও সাক্ষী, আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি, প্রেরণ করেছি। ব্যালেন্সড উম্মাহ, মধ্যমপন্থী উম্মাহ হিসেবে প্রেরণ করেছি, যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো, আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা। পড়েন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি ব্যালেন্সড উম্মাহ, আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব, আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী, আমাদের উপরও সাক্ষী। সেই বুখারীর সাথে এসেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার উম্মতের কাছে? নূহ আলাইহিস সালাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি। এবার নূহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এ নূহের উম্মতেরা তোমাদের নবী নূহ কি দাওয়াত পৌঁছিয়েছে? নূহের উম্মত বলবে না আল্লাহ, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কোনো নবী টবি আসে নাই, কোনো দাওয়াতও আমরা পাই নাই, আপনারাও চিনি নাই, জান্নাতও চিনি নাই, জাহান্নামও চিনি নাই। নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবেন। তখন আল্লাহ বলবেন নূহ তুমি বললা পৌঁছিয়েছো, তোমার উম্মত বলে কিছু পায় নাই। নূহ তোমার কি কোনো সাক্ষী আছে? তোমার কথা আর তোমার উম্মতের কথা তো মিলে না। তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো, কিন্তু তোমার উম্মত বলে পায় নাই। নূহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন আছে। কে? উম্মতে মুহাম্মাদী। তখন আমরা বলবো আল্লাহ, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। এবার নূহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে। তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে,
তোমরা কি করে জানলা? তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না? আমরা তখন বলবো, আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতে নূহ। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো, আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন। তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা, চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা, আল্লাহর নবী নূহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা। সব আমরা জানি। আমরা যখন বলবো এই কথা, নূহের উম্মত চুপসে যাবে। তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিশ্বনবীর কাছে। তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা, সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী, আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী। তার মানে নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী। বিশ্বনবী কি সাক্ষী? আওয়াজ করে বলেন, রাজ সাক্ষী, সব সাক্ষীর বড় সাক্ষী। এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ। তিনি সাক্ষ্যদাতা, উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড এন্ড ফর অল অফ আস। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুবাশশিরা, তিনি সুসংবাদদাতা। সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো, মুবাশশিরা মানে সুসংবাদদাতা। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি জান্নাতের সুসংবাদ দেন। এই উম্মতের মধ্য থেকে যারা গাফেল, যারা অবাধ্য, যারা সীমালঙ্ঘনকারী, তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন। তিনি বুঝান আল্লাহর দরবার 24/7, 24 ঘন্টা খোলা। আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহর রহমতের দরিয়া, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই? জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন। যত গুনাহ আপনার হোক না কেন, আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে? মুবাশশিরাম বিরাহমাতিল্লাহ। বিশ্বনবী তিনি সুসংবাদদাতা, বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ দেন। পাপী, অবাধ্য, সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তিনি যে কত দয়ালু, তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমাকে যত বেশি ভালোবাসি, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলে নাই, বুঝতে পারে নাই বোধহয়। আমি আমাকে যত বেশি ভালোবাসি, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার প্রিয়তমা স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? মুবাশশিরাম বিরাহমাতিল্লাহ, তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমতের শেষ নাই, আল্লাহর ভালোবাসার শেষ নাই। ও মুবাশশিরাম বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন। এই উম্মতের মধ্যে থেকে যারা আল্লাহওয়ালা, যারা প্র্যাকটিসিং, যারা ঈমানদার, তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী হে, আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি। মুবাশশিরাম বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন, তিনি আশা জাগান। নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়। আমার নবী কাউকে হতাশ করেন না। হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই। তিনি মানুষকে আশাবাদী করে তোলেন। বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয়, তারা আশা ফিরে পায়। বিশ্বনবীর মুখ নিঃসৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগানিয়া। সুবহানাল্লাহ পড়েন। আপনি প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণীগুলো পড়েন, কথামালাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন, বুকে আশা পাবেন, ভালোবাসা পাবেন। কারণ তিনি এমন সত্তা, এমন পার্সোনালিটি, তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়। মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই, সব কথা যেন তারে বলা যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত,
কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বেশি বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বেশি বিশ্বস্ত।